যারা যাত্রী আছেন এটার ভিতরে এরা উপায় নাই উপায় নেই। বলুন তো দেখি আমি ওই যদি সাধারণ আপনারা একটা নদীর মধ্যে দিয়া যদি জাহাজ যায় আর যদি এটা জাগাত ঘুরে আমরার ভিতরে পানি থাকবো না, সমস্ত যাত্রীরা কই উপায় নাই, ও লক্ষণ খুব খারাপ। একজনে কয় এটা কিতাব থেকে হইল, ওই যে মানুষ বেশি উঠে গেছে গা, মানুষ বেশি উঠছে না, আল্লাহ পাকড়াও করছে, আল্লাহ ধরে লেছে। মানে এরা কয় মানুষ অতিরিক্ত উঠার কারণে এটা লোড হয়ে গেছে, এটা আর লড়ে না সামনের দিকে, এটা খালি ঘুরে। হয়তো তখন কিতা করতে হবে বলে দুই একজনে উড়াই ফেলাইতে দুই একজনটা কি করতে এই জাহাজ থেকে উড়াই উড়াই মানে তোলাইতে হবে। মানে এটা কি কেউ মাইনা নিব? কেউ কি সাগরও জাপ দিতে রাজি? সমস্ত যাত্রীরা কয় ভাইজলামের একটা সীমা আছে, আমরা বাচ্চা কাচ্চা আছে, বউ ভুলা মান আছে, এই দরবার আমরা নাই। কয় বেড়া এখন তো কেউই রাজি হতো না, কিন্তু দুই একজন যদি নদীর থেকে উড়াইয়া না ফেলায় তো সবাই মরতে হবে। আমরা কি সবাই মরতাম না দুই একজন মরতাম? কও তোমরা। এরা কয় এটা তো কথা ঠিক, মরলে না ও দু তিনজন মরুক, কিন্তু পুরা জাহাজের মানুষ মরলে তো সমস্যা। হয়তো একটা সিদ্ধান্ত তো বাইর করতেইব। তো বলে মিল্লা একটা সিদ্ধান্ত নিছে যে পুরা জাহাজের মানুষ মইরা লাভ নাই, 4-5 জন যদি মরণ লাগে তো মরব। সবার সিদ্ধান্ত একটা লটারির ব্যবস্থা করছে। কয় শুনো, তোমার ভাগ্যের ব্যাপার, তোমার যদি কপালে মরণ লিখা দেখায় তো তুমি মরবা, হইতে এটা লটারির মাধ্যমে হোক। এমন তো যে কেউ টাইনা ফেলাই করতাম না, লটারির যার নাম উঠবো হেরা ধরে এটা ফেলাই দিবা। লটারি দিছে, সবার নাম লিস্টি করে লটারি দিছে, লটারির মধ্যে উঠতে গেছে ইউনুস নবীর নাম। ঘটনা ঘটছে নি? কান্না করছে, ওই ইউনুস নবীর নাম উঠতে পড়েছে। বলে গিয়া কয় তোমার নাম ইউনুস? বলে বলে সব না, এই লোকরে ফানিত পালাইলে উপায় নেই। না না না, সাবধান সাবধান, এটা বুলে শুনে নাম উঠছে। যে সুন্দর চেহারা আর যে বুজুর্গ, এই ব্যক্তিরা যদি আমরা সাগরে ফেলাই তে নৌকা হন ঘুরে এই সময় উপরে উঠবার লাম্ব। সাবধান সাবধান, এই ভুল তোমরা কইরো না। আর নবীদের চেহারা তো সুন্দর নি, কেমন সুন্দর। আল্লাহ রাসূল বলেন যেই সময় যেই নবী আসতো ওই জামানায় নবীর থেকে সুন্দর আর কেউ হতো না। হাজিরি সুবহানাল্লাহ। তাহলে কেমন সুন্দর ছিল, সুবহানাল্লাহ। নবীদের চেহারা আল্লাহ তাআলা আলাদাভাবে বানাইছে নবীদেরকে। বলুন ইউনুস নবীর যে উম্মতেরা ছিল এরা কি আমরা আপনার মতো খারাপ ছিল না আরো বেশি? আরে সব বানাস 40 বছর দাওয়াত দিয়ে এরা ঈমান আনাইতে পারছে না। এই লোকগুলারে যদি আল্লাহ মুহূর্তের ভিতরে অপরাধ স্বীকার করার কারণে মাফ কইরা দেয়, আমরা তো আল্লাহর উপরে ঈমান আনছি আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই হিসাবে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি আল্লাহ মাফ করবো নি? মাফ করে দিব। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমাদের শিখতে হবে যে আল্লাহ গুনাহ থেকে মাফ সেটা মাফ করে দিব। এই জন্য আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ বলেন এই আমার মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো, মনোযোগ দিয়া তোমরা শোনো গো। আমি আমার মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। এ যুবক ভাইরা, আল্লাহ বলেন তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালার ঘটনা এখনো শুরু হয় নাই, এখনো শুরু হয় নাই। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা শোনো। এবার নিনওয়া নামক শহরের মানুষ ঈমান আনছে, কালেমা পড়ছে, তার পয়গম্বরকে তারা তালাশ করে রে। এখন তারা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ঘটনা ভিন্ন। ওখানকার একজন লোক ইউনুস পয়গম্বরের কানে কানে খবর পৌঁছায়া দিছে, ও ইউনুস, তুমি না বলছিলা তোমার গোত্রের মানুষের উপরে আল্লাহ গজব দিবে, ধ্বংস করে দিবে? কই কোনো গজব টজব তো আইছে না, কেউ তো মরছে না। এই কথা শুনে ইউনুস নবী কাম হয়েছে।
গজব হয়েছে না বলে না, কেউ ধ্বংস হয়েছে না বলে না, কখন হাম হয়েছে। কিন্তু যেই লোকে ঘটনাটা ইউনুস নবীর কাছে বলছে, সে একবারও বলে নাই যে এরা ঈমান আনছে, তো ইউনুস নবী বুঝতো যে ও ঈমান আনছে, আমি যাই। কিন্তু এরা এক হয়েছে কি, যে আপনি যে কইছেন গজব দিব, ধ্বংস হইব, কই আমি যাইলাম গ্রাম থেকে, কিচ্ছু হয়েছে না। ইউনুস নবী সব বনাশ করে রয়েছে। যেই জাতি 40 বছর দাওয়াত দিছি আমি, আমারে মারলো, বেজ্জতি করলো, আমারে যেখানে পায় সেখানে টর্চারিং করলো, এরপরে গজবের সংবাদ শুনাইলাম, এরা খামাইলো না, এরপরে দিন তারিখ ঠিক করে দিয়েইলাম, এখন গজব আসলো না। এখন যদি আমি ওই গোত্রের কাছে যাই, মেরিলিব আমার গেলে খবর কি, তাও তুমি দিন তারিখ ঠিক করে আমরা এই ভয় দেখাইয়া তুমি গেলা কই, গজব আইলো না কেন? ইউনুস নবীর ভিতরে ঢুকছে ভয়, যেটা যে খারাপের খারাপ, এতদিন তো আমার খালি মারছে, ওহন গেলে আমার ডাইরেক্ট মেরে লাইব, ডাইরেক্ট মেরে লাইব। ইউনুস নবী তার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করছে। সিদ্ধান্ত কি না, এই পরিস্থিতিতে আমি এখন আমার এলাকার যাওয়াটা ঠিক হইতো না। ঠিক হইতো না যেটা কি তার পয়গম্বরের নিজস্ব বুদ্ধি না আল্লাহ দিছে বুদ্ধি, মানে আল্লাহ কইয়া দিছে আপনি এখন সিদ্ধান্ত নেন জানগা, না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আল্লাহ কইয়া দিছে না যে আপনি এখন জান গিয়া। তাই নিজে নিজেই সিদ্ধান্ত নিছে যে আমার যাওয়া ঠিক হইতো না। উচিত ছিল আল্লাহর হুকুম পর্যন্ত ওনার বৈশা থাকা, কিন্তু পয়গম্বর এখানেই একটু ওনার মিস্টেক করছে কি, যে আল্লাহর অপেক্ষা না করে, ওহির অপেক্ষা না করে, উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আমি ওখানে কেন যাইতাম না, আমি দেশ ছেড়ে বিদেশ যাবো গা। আল্লাহ কিন্তু অর্ডার দিছে না, কিন্তু উনি সিদ্ধান্ত নিয়ে গেল যে আমি আমার গোত্রের কাছে না গিয়া আমি দেশ ছেড়ে বিদেশ যাবো, কারণ এরা আমার গেলে মেরে লিব। এখন সিদ্ধান্ত যেটা নিছে উনি ডি করবে। এই জন্য আল্লাহ বারবার বলতো যে মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালায় করছে ডাকিটা, মাছওয়ালায় কি করছে তোমরা শুনো। মাছওয়ালায় সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবো, বাচ্চা 2টা আর স্ত্রী 3জন 60 জন লোক এই শহর ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে। উনি মনে করছে আমি সিদ্ধান্ত যেটাই নিছি বালার লাগিয়ে নিছি, আমারে আল্লাহ কিছু করবে না, কিন্তু আল্লাহ যে পাকড়াও করবে এটা কল্পনা উনি করতে পারে না। উনি সিদ্ধান্ত নিছে যাইব। আচ্ছা, তো ওনার বিবি বাচ্চা লইয়া উনি গেছে একটা নদীর পার, ছোট্ট একটা নদী, এরপর হইল সাগর, সাগরের মধ্যে জাহাজ, তাকে যাত্রীবাহী জাহাজ, মানুষ উড়াই এখান থেকে অনেক। ও নদীটা হইলো ছোটো, এটার মধ্যে পানি টানি কম, ধরেন না কমর পানি অথবা আড়ু পানি, এটাই ইফার যাওয়া কোনো ব্যাপার না। উনি সিদ্ধান্ত নিলে তো আমরা যাই গিয়ে আইয়া না, পিতা করেন না, তো রুয়ানা দিছে। রাস্তার মধ্যে একজন চরিত্রহীন লোক, এটা চরিত্র খুব খারাপ, এটা সুন্দর সুন্দর মাইয়া ফান দেখলে হে এটিরে আগের থেকে অর্ডার দিয়া রাখে। এরকম লোক আসেনি চরিত্র খারাপ, কথা বল না দি, গরব বউ আছে এরপর এর চোখ খুব খারাপ, এরকম লোক নাই? এর চোখও সমস্যা। এর গড় সুন্দর বউ আছে, এরপরে দেখবেন চোখ বেহা হয়ে যায়, তাই এটার মারাত্মক সমস্যা, এটা কোনোদিন ভালো হইতো না। এখানকার এক চরিত্রহীন লোক আছে, একটা লোক রাখছে রাস্তার মুড়ো, যেখানকার সুন্দরী রূপসী কোনো মহিলা গেলে এর রাখবি, ধরে রেখে দিবি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চা কাচ্চা এই রাস্তা দিয়ে যাইতেছে, এই শয়তানের লোকে ইউনুস নবীর স্ত্রীকে আটকাই দিছে, কয়েক তুই কাজা এই মহিলা আমরা নিয়ে যাইব। জোরাজুরি কইরা কোনো মতেই পারছে না, ওনার সৈন্যবাহিনী বেশি, জোর করে লয়ে গেছে, জোর করে যখন নিয়ে গেছে, ইউনুস নবী এখন আর কি করবে, 2 বাচ্চা লইয়া পারাক্রান্ত মন নিয়া উনি চলে গেছেন নদীর পাড়ে। ইগানে যাওয়ার পরে চিন্তা করলো যে নদীটা তোমার ফেরি দিব, স্ত্রীকে তো লইয়া গেছে গা, কোন বাচ্চা হইল 2 জন, এরা লইয়া চিন্তা করছে দেড় বিদেশ জায়গায়। নদীর যখন লাম্ব তখন চিন্তা হলো বড় ছেলেটার এখানে রাখি, আর ছোটো ছেলেটারে আমি কুলো কইরা ওই ফান নিয়ে যাই, একটার রাখেন আর একটা নিতাম। এই নদী ছিল মরা নদীর মতো, নদীতে যেই মাত্র নামছে এই নদীর স্রোত বাইরে গেছে না, এই পরিমাণ পানির স্রোত বাড়ছে,
উনি নিজেই ঠিক থাকতে পারতেছেন পানির স্রোতে। উনার কুলে যে ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাটার উনি আগলায় রাখার মতো আর শক্তি নাই, পানির স্রোতে বাচ্চাটার বাসায় লয়ে গেছেন। আল্লাহ ফাকরাও করছেনি, আপনারা যে মাতিন না ধরছেনি, আল্লাহ ধরে নিছে। পাকড়াও শুরু হয়েছে, মুসিবত একটার পর একটা খালি সামনে আসতেছে। নিজের বিবিরও হারাইছে, ছোট বাচ্চাটারও হারাইছে, লয়ে গেছে আবার নেই, আটকাইতে পারছে। এখন এই অবস্থায় উনি নদীর থেকে উঠছে, উঠটা চিন্তা করলো বড় ছেলেটার এখন লইয়া যায়, গিয়ে দে বড় ছেলেরে বাগে লইয়া গেছে। পড়ছিনি মুসিবত, ছোটখাটো মুসিবত না, একটার পর থেকে একটা বড় বড়, একটার পর একটা বড় বড় মুসিবতে উনি সামনে যেতেছে। আয় হায়, ছেলেও নাই, স্ত্রীও নাই, আল্লাহ পাকড়াও করছে। এই জন্য আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা শোনো, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি। মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালায় ঘটনা ঘটাইছে কি? মাছওয়ালা তার সন্তান স্ত্রী লইয়া যখন যায়, আল্লাহ পাকড়াও করছে। মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আল্লাহ ওনারে পাকড়াও করে ফেলছে। মালিকের অর্ডার ছাড়া গোলাম যখন নিজে সিদ্ধান্ত নিয়ে চলে যায়, আল্লাহ তখন তারে পাকড়াও করে। মাছওয়ালারে পাকড়াও করছে, স্ত্রীও নাই, সন্তানও নাই, বড় একা পরাক্রান্ত মন লইয়া নদীটা নিজে নিজে পার হইছে। পার হইয়া সাগরের পাড়ে দাঁড়াইছে, যাত্রীবাহী জাহাজ ওনার সামনে দাঁড়াইছে। যাত্রীবাহী জাহাজে উনি ওইটা বসে গেছে। জাহাজ মানুষ যখন পুরাটাই বুকিং হয়ে গেল, ওনারে লইয়া জাহাজ ওনার গন্তব্যর দিকে রওনা দিছে। মাঝ সাগরে যাওয়ার পরেই জাহাজ জায়গায় ঘুরে, খালি ঘুরে এক জায়গায় ঘুরে চক্রির মতো। যারা যাত্রী আছেন ভিতরে এরা উপায় নাই, উপায় নেই। বলুন তো দেখি, আমি ওই যদি সাধারণ আমরা একটা নদীর মধ্যে দিয়া যদি জাহাজ যায়, আর যদি এটা জাগাত ঘুরে, আমরার ভিতরে পানি থাকবো না? সমস্ত যাত্রীরা কই উপায় নাই, ও লক্ষণ খুব খারাপ। তো একজনে কয় এটা কিতাব থেকে হইলো, ওই যে মানুষ বেশি উঠে গেছে গা, মানুষ বেশি উঠছে না, আল্লাহ পাকড়াও করছে, আল্লাহ ধরে লেছে। মানে এরা কয় মানুষ অতিরিক্ত উঠার কারণে এটা লোড হয়ে গেছে, এটা আর লড়ে না সামনের দিকে, এটা খালি ঘুরে। হয়তো তখন কিতা করতে হবে বলে, দুই একজনে উড়াই ফেলাইতে দুই একজনটা কি করতে এই জাহাজ থেকে উড়াই উড়াই মানে তোলাইতে হবে। মানে এটা কি কেউ মাইনা নিব? কেউ কি সাগর জাপ দিতে রাজি? সমস্ত যাত্রীরা কয় ভাইজলামের একটা সীমা আছে, আমরা বাচ্চা কাচ্চা আছে, বউ ভুলা বানাছে, এই দরবার আমরা নাই। কয় বেড়া এখন তো কেউই রাজি হতো না, কিন্তু দুই একজন যদি নদীর থেকে উড়াইয়া না ফেলাই তো সবাই মরতে হবে। আমরা কি সবাই মরতাম না দুই একজন মরতাম? কও তোমরা। এরা কয় এটা তো কথা ঠিক, মরলে না ও দু তিনজন মরুক, কিন্তু পুরা জাহাজের মানুষ মরলে তো সমস্যা। কত একটা সিদ্ধান্ত তো বাইর করতেইব। তো বলে মিল্লা একটা সিদ্ধান্ত নিছে যে পুরা জাহাজের মানুষ মইরা লাভ নাই, 4-5 জন যদি মরণ লাগে তো মরব। সবার সিদ্ধান্ত একটা লটারির ব্যবস্থা করছে। কখনো তোমার ভাগ্যের ব্যাপার, তোমার যদি কপালে মরণ লিখে থাকে তো তুমি মরবা, হইতে এটা লটারির মাধ্যমে হোক। এমন তো যে কেউ টাইনা ফেলাই করতাম না, লটারির যার নাম উঠবো হেরা ধরে এটা ফেলাই দিবা। লটারি দিছে, সবার নাম লিস্টি কইরা লটারি দিছে। লটারির মধ্যে উঠতে গেছে ইউনুস নবীর নাম। ঘটনা ঘটছে নি? কান্না করছে, ওই ইউনুস নবীর নাম উঠতে পড়েছে। বলে গিয়া কয় তোমার নাম ইউনুস? বলে বলে সব না, এই লোকরে ফানিত পালাইলে উপায় নেই। না না না, সাবধান সাবধান, এটা বুলে শুনে নাম উঠছে। যে সুন্দর চেহারা আর যে বুজুর্গ, এই ব্যক্তিরা যদি আমরা সাগরে ফেলাই তে নৌকা হন ঘুরে এই সময় উপরে উঠবার লাম্ব। সাবধান সাবধান, এই ভুল তোমরা কইরো না। আর নবীদের চেহারা তো সুন্দর নেই, কেমন সুন্দর। আল্লাহ রাসূল বলেন যেই সময় যেই নবী আসতো ওই জামানায় নবীর থেকে সুন্দর আর কেউ হতো না। হাজির জুমাল্লাহ, তাহলে কেমন সুন্দর ছিল, সুবহানাল্লাহ। নবীদের চেহারা আল্লাহ তাআলা আলাদাভাবে বানাইছে।